হারুনুর রশিদ কাঞ্চনকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুত্ব, সহযোগিতা ও মানবিকতার আদর্শকে সামনে রেখে গঠিত সংগঠন সিগনেচার 94 এর যাত্রা শুরু হয় আজ থেকে 1 বছর আগে। দীর্ঘ 1 বছরের পথ চলা শেষে আজ সংগঠনের প্রথম বার্ষিকী উপলক্ষে আমরা সকল বন্ধু একত্রিত হয়েছি। এই মিলন মেলা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে এবং ভবিষ্যতের জন্য নতুন প্রত্যয় জাগিয়েছে। বার্ষিকীর এই শুভক্ষণে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত বন্ধু আবু হাসনাত সোহাগ, মমিনুল ইসলাম স্বপন, নূরে আলম সিদ্দিক, মোস্তাকিম হাবিব, জিয়াউর রহমান জিয়া, আতার মাহমুদ ও শিরিন আক্তারকে। মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি তারা যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এছাড়াও আমরা বিশেষভাবে দোয়া করছি আমাদের অসুস্থ বন্ধু মোস্তাফিজুর রহমান ও রুহুল আমিনের দ্রুত সুস্থতার জন্য। একই সঙ্গে সকল বন্ধুবান্ধব ও তাদের পরিবারে যে সকল সদস্য অসুস্থ রয়েছে, মহান আল্লাহ যেন সবাইকে পূর্ণ সুস্থতা দান করে এই কামনাই করি। এই কনকনে শীত উপেক্ষা করে যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিগনেচার 94 প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল আমাদের বন্ধুত্বকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা। এই সংগঠনকে একটি সাংগঠনিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বন্ধু আনিসুর রহমান আনিস চেয়ারম্যান। তার উদ্যোগে 27শে ডিসেম্বর 2024 তারিখে আয়োজিত এক নৈশ ভোজের পূর্বে আমরা সবাই একমত হই যে সিগনেচার 94কে একটি পূর্ণাঙ্গ সংগঠনের রূপ দেওয়া হবে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংরক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হিসাবে আমি হারুনুর রশিদ কাঞ্চন ও শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেন বন্ধু রফিকুল আলম বাবুল, যা সমর্থন করেন মোতাহার হোসেন। উপস্থিত সকল বন্ধু এক বাক্যে এই প্রস্তাব গ্রহণ করেন। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ যৌথ অ্যাকাউন্টের জন্য একটি কমিটি গঠনের পরামর্শ দিলে আমরা আনুষ্ঠানিকভাবে একটি কমিটি গঠন করি। বন্ধুদের মতামতের ভিত্তিতে অ্যাকাউন্ট হোল্ডার 3 জনের মধ্যে থেকে সভাপতি হিসাবে আমি, সাধারণ সম্পাদক হিসাবে হারুনুর রশিদ কাঞ্চন ও প্রথম সহসভাপতি হিসাবে শফিকুল ইসলাম নির্বাচিত হই। এরপর সংগঠনের জন্য একটি গঠনতন্ত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলের মতামত গ্রহণের পর আমাদের পরামর্শ অনুযায়ী গঠনতন্ত্র রচনা করেন বন্ধু রুস্তম আলী, তাকে সহযোগিতা করেন বন্ধু আবুল কালাম আজাদ। গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তীতে 15 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং 20 সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। সাংগঠনিক ভিত্তি গঠনের আগেও আমরা বিভিন্ন সময়ে বন্ধু রেজাউল করিম, মোতাহার হোসেন ও আসাদুজ্জামান চৌধুরী মামুনের আহ্বানে একত্রিত হয়ে মিলন ভোজে অংশ নিতাম। আমাদের বন্ধুত্বের সূচনা ঘটে বীরগঞ্জ সরকারি প্রাথমিক মডেল স্কুল ও আসগদ স্যারের প্রাইভেট থেকে। পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে বীরগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কবি নজরুল স্কুল এবং কল্যাণী হাই স্কুল এবং জয়ন্ত স্যার, কুদ্দুস স্যার, মণি স্যার, পণ্ডিত স্যার ও বাবুল স্যারের প্রাইভেটে আমাদের বন্ধনের ভিত্তি আরও মজবুত হয়। কলেজ জীবনে আমরা একত্রিত হই বীরগঞ্জ ডিগ্রি কলেজে। এই দীর্ঘ পথ চলায় আমাদের সার্কেলের অগ্রভাগে ছিলেন বন্ধু নুরুল হক বাবু, কামরুজ্জামান বাবু, আবু হাসনাত সোহাগ, ডাক্তার ভবতোষ রায় সুজন, আল আমিন লেলিন, রহসানুল জাহিদ মিল্টন, সোহেল আহমেদ, মামুন মোর্শেদ লিখন, আহসানুল কাদির হাসান, শফিকুল ইসলাম, মহিউদ্দিন ফয়সাল, রায়ান সাহেব, রুস্তম আলী, আতার মাহমুদ, রফিকুল আলম বাবুল, রাজেশ রায়, প্রদীপ ঘোষ, মমিনুল ইসলাম স্বপন, ওবায়দুর রহমান বিপ্লব, সিন্ধু দেবনাথ, কৃষ্ণকান্ত রায়, আনোয়ার হোসেন, আব্দুর রহমান, আক্তার হোসেন প্রমুখ। পাশাপাশি আমাদের নারী বন্ধুদের মধ্যে ছিলেন তিনা, তানজিমা, বেন্তুল মামা, জলি, রুমা,
হিমু, হাসনায়না, আফরোজা, লাকি, মুক্তা, মামনি, মৌসুমী, হামিদা, সোমা, সীমা, কেয়া, মর্জিনা প্রমুখ। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই আজ সিগনেচার 94 একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে এই বন্ধন অটুট রেখে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা আমাদের। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সবাইকে পরবর্তী যে কর্মসূচিগুলো গ্রহণ করা হবে সেই কর্মসূচিগুলোতে তোমাদের অংশগ্রহণ আমি আশা করছি। আর দু চারটি কথা বলতে চাই। আমাদের নতুন নতুন কিছু সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলো নিয়ে আমি তোমাদের অবগত করতে চাই। আমাদের প্রথমেই দায়িত্ব ছিল আমাদের বন্ধুদের মাঝে শিক্ষা, চিকিৎসা এবং মনে করো যে মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সেই প্রেক্ষাপটে আমরা কার্যক্রম পরিচালিত করি। পরবর্তীতে আমাদের বন্ধু কৃষ্ণকান্ত রায় আমাদেরকে প্রস্তাব করেন যে আমরা আমাদের যারা দুস্থ আছে বীরগঞ্জে তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পারি কিনা। আমরা তার এই পরামর্শ মোতাবেক মিটিং করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আবু হাসনাত সোহাগের স্মরণে এবং অন্যান্য বন্ধুদের স্মরণে আমরা প্রতি বছর 26 ডিসেম্বর এই কর্মসূচি পালন করব। সেই ধারাবাহিকতায় 2025 সালের 26শে ডিসেম্বর আমরা প্রায় 200 কম্বল বিতরণ করি। এছাড়া আরেকটি ঘোষণা আমাদের মাঝে আরেকটি প্রস্তাব দিয়েছিলেন আমাদের বন্ধু প্রথম সহসভাপতি শফিকুল ইসলাম শফিক। তিনি আমাদের মাঝে একটি প্রস্তাব দিয়েছেন, সেটি হলো আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে যাদের সন্তানেরা যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন, যারা প্রথম হবে, দ্বিতীয় হবে এবং তৃতীয় হবে, সেটা প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার যে কোনো পর্যায়ে, তাদেরকে আমরা সম্মানিত করব। এই কর্মসূচি এই বছরে শুরু হবে এবং 2027 সালের আবার বার্ষিক সাধারণ সভায় আমরা আমাদের কৃতি ছাত্রছাত্রী সন্তানদেরকে আমরা সম্মানিত করব। কাজেই আমি আশা করব আমার বন্ধু বান্ধবীদের তাদের সন্তানের প্রতি তারা যত্ন দিবে এবং সুদৃষ্টি রাখবে, যেন তারা এই পুরস্কারটা এবং সম্মাননাটা গ্রহণ করতে পারে। এছাড়া আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি আমাদের আচরণগত কিছু দোষ ত্রুটি এগুলো নিয়ে আমাদের গঠনতন্ত্রে কোনো বিধিমালা ছিল না। এই কারণে আমরা গঠনতন্ত্রে একটি নতুন বিধিমালা করেছি, আচরণ বিধিমালা। আমাদের বন্ধুদের মধ্যে যদি কারো কোনো অসদাচরণ হয় তাহলে আমরা তাকে শোকজ করব এবং 15 দিনের মধ্যে তার শোকজের জবাব নিব এবং আমাদের কার্যনির্বাহী কমিটিতে সেই শোকজের আলোচনার সিদ্ধান্ত মোতাবেক আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এছাড়া আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তিগত লেনদেন থাকে বন্ধুদের মধ্যে, সেটা যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। যদি কোনো বন্ধু ব্যক্তিগতভাবে লেনদেনের পর তারা যদি 94 সিগনেচার 94-এর মধ্যে থেকে যদি হয়ে থাকে, মধ্যেই দুইজন বন্ধু, একজন মনে করেন একজন ধার নিয়েছে আর একজন ধার গ্রহীতা, আমাদের কাছে যদি আবেদন করে তাহলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব আবেদনের পরিপ্রেক্ষিতে। এই বিষয়গুলো আমরা গত 11টি মিটিংয়ে এই বিশেষ আমি যেগুলো বললাম সেগুলো হলো নতুন সংযোজন, আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে সাধারণ সম্পাদক অবগত করেছে এবং আমাদের যে আর্থিক ব্যয় আয় ব্যয়ের বিবরণী সেটা সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত আকারে তোমাদের মাঝে তুলে ধরেছে। আমি আশা করব তোমরা আমাদের এই কর্মকাণ্ডগুলোকে সবাই সমর্থন করবে এবং সবাই হাত তুলিয়ে আমাদেরকে আজকে পাস করে দিবে। সবার হাত তোলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের যে কর্মকাণ্ডগুলো আমরা করেছি তোমরা সবাই আমাদেরকে সমর্থন দিয়ে 1 বছরের কর্মকাণ্ডকে অনুমোদন দিলা। এর পরবর্তীতে আগামী বছর
দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধারণ সভা এবং বনভোজনের আয়োজন করা হবে সুবিধাজনক সময়ে, এবং তৃতীয় বার্ষিকীতে আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে। আমরা যদি যোগ্যতা অনুযায়ী 3 বছর পরিচালনা করতে পারি তাহলে আহ্বান জানাবো, তোমরা আমাদেরকে রাখবা কি রাখবে না তোমাদের ব্যাপার, বা নতুন নেতৃত্ব আসবে কিনা সেই 3 বছরের মাথায় সেটা নির্বাচিত হবে তোমাদের ভোটের মাধ্যমে, অথবা সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি পুনর্বহাল করবে কিনা এটা তোমাদের সিদ্ধান্তের উপর হবে, কারোর সিদ্ধান্তের উপর হবে না। যাই হোক, আমি তোমাদের সহযোগিতা এবং যারা প্রবাসী আছে, বিশেষ করে আমাদের হুমায়রা হিমুর কথা বলতে হয়, সে আমাদেরকে 2টি প্রোগ্রামে $200 অনুদান দিয়েছে। এছাড়াও রায়হান সাহেব, মহিউদ্দিন ফয়সাল এবং নুরুল হক বাবু, এরা আমাদেরকে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের কাজকে মসৃণ করেছে। তাদের সহযোগিতা না থাকলে অর্থনৈতিক আমরা এই কর্মসূচি পরিচালনা করতে পারতাম না, আমরা সফল হতে পারতাম না। তাদের প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বাকি যেই কর্মসূচিগুলো, কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করেছি, আমি মনে করি সবার সমর্থনে এবং অংশগ্রহণে, সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়েই আমাদের এই সফলতা যদি হয়ে থাকে, তাহলে এই সফলতা সবার। আমাদের যদি কোনো ব্যর্থতা হয়ে থাকে তাহলে এই ব্যর্থতা আমাদের কার্যনির্বাহী কমিটির। যাই হোক, সফলতা সবার উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম, ব্যর্থতার দায় আমি নিজের ঘাড়ে নিলাম। সবাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যতে আমাদের যে কর্মকাণ্ড পরিচালিত হবে সেগুলোতে তোমাদের অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সভাপতি তার মূল্যবান বক্তব্য দানের জন্য। এ পর্যায়ে আমরা পুরস্কার